ভ্যালুটা ম্যাগনিটিউডে যখন বসাবো তখন ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তোমার ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এটার ম্যাগনিটিউড তো 1। ওকে। জি সো স্যার। তো তোমার যদি বলা হয় যে আর ইন্টু ই টু দি পাওয়ার জে ওমেগা টি, তাহলে এটার ম্যাগনিটিউড আর, অর্থাৎ ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এটা ম্যাগনিটিউডের উপরে এটার কোনো প্রভাব নাই। এটা হলো ফেস পার্ট, তোমার কাছে এটা সাথের অ্যাঙ্গেলটা কম বেশি করে এইটাতে। টি এর মান চেঞ্জ হবে তো সাথের অ্যাঙ্গেলটা কম বেশি হবে, ম্যাগনিটিউড কম বেশি হবে না। ওকে, এটা তো আমরা হিসাব করেও দেখলাম যে গত ক্লাসে হিসাব করে দেখেছি যে আসলে যে কোনো জিনিস এখানে আর ইন্টু ই টু দি পাওয়ার জে ওমেগা টি বা আর ইন্টু ই টু দি পাওয়ার জে থেটা যাই বলি, এটা ম্যাগনিটিউড আর ই টু দি পাওয়ার জে থেটা, এই পোর্শনটা আসলে ফেজ পোর্শন। ওকে, আর যেখানে ফেজ হচ্ছে থেটা আর আর হচ্ছে ম্যাগনিটিউড। আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা লেসন 21। এটা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্মেরও ফোরিয়ার ট্রান্সফর্মের মধ্যে কতগুলো প্রপার্টি আছে। এখন একটা জিনিস বলে রাখা দরকার আগেই, সেটা হলো যে হোয়াট ওয়াজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ল্যাপ্লাস অ্যান্ড ফোরিয়ার। তো আমরা বলেছিলাম যে ফোরিয়ারে অনলি জি ওমেগা নিয়ে কাজ করে, তাই না? আর ল্যাপ্লাস হচ্ছে সিগমা প্লাস জি ওমেগা নিয়ে কাজ করে। এটা হলো ফোরিয়ারে। আই থিঙ্ক এটা আমরা এখন বুঝি আর কি। আর ল্যাপ্লাস হচ্ছে এইটা নিয়ে কাজ করা হয়। তো এখন আমি যদি কখনো সিগমা ইজিক্যাল টু জিরো বসাই, যদি কোনো কেসে এমন হয় যে সিগমা ইজিক্যাল টু জিরো, এই কেসটার মানে হলো যে এটা ফুরিয়ার হয়ে গেছে, তাই না? কারণ যে ল্যাপ্লাসের এস এর যদি আমি সিগমার মান জিরো বসিয়ে দিই, তাহলে তো জিরো প্লাস জে ওমেগা, তোমাদের তো জে ওমেগা থাকে। সুতরাং সিগমা যদি মনে করো যে জিরো বসাই, তাহলে কিন্তু এস ইজিক্যাল টু অনলি জে ওমেগা হয় তখন। এইটা কিন্তু এস ছিল। ওকে, সুতরাং আমি যেহেতু বুঝতে পারলাম যে ফোরিয়ার এবং ল্যাপ্লাসের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে যে ল্যাপ্লাসে যে ওমেগার সাথে একটা রিয়েল পার্ট সিগমা যোগ করে এটাকে আমরা কন্ট্রোল করছিলাম আর কি। এর প্রসঙ্গে বিস্তারিত আলোচনা আমরা আগের ক্লাসগুলোতে করেছি। সুতরাং when we discuss the properties of Laplace transform, most of the properties are similar to properties of the Fourier transform. কেন, বুঝতেই পারছো যে এখানে তো এস ইজিক্যাল টু একটা হলো জে ওমেগা বসালেই তো এটা ফোরিয়ার হয়ে যায়। এই জন্য এইখানে প্রপার্টিগুলো বিস্তারিত আলোচনা হবে না, শুধু যে সমস্ত প্রপার্টি আলাদা, কিছু আছে আলাদা আর বেশিরভাগই হচ্ছে একই রকম, এই জন্য বিস্তারিত আলোচনা করব না। যেগুলো একরকম ওইগুলো শুধু উল্লেখ করব। আর যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু অবশ্যই আছে এবং বেশ কিছু উল্লেখযোগ্য ডিফারেন্স আছে। যেগুলোতে ডিফারেন্স আছে শুধুমাত্র ওইগুলো ডিটেল আলোচনা করা হবে। আর যেগুলো সিমিলার এমনি উল্লেখ করে যাবো সিমিলার। এবং এক্স্যাক্টলি এস, যে ওমেগা জায়গায় এস বসাই দিলেই ওইটা মানে ফুরিয়ারের কাজও হবে, সাথে সাথে ল্যাপ্লাসের কাজও হয়ে যাবে। তো আমরা একটু দেখলে বুঝতে পারবো যে কেন বলছি কথাটা। লেট আস প্রসিড। তো শুরুতে যে ফার্স্ট যে প্রপার্টি আছে, দিস ইজ লিনিয়ারিটি প্রপার্টি, হুবহু একরকম। ওকে, যে আমরা যেমন ফোরিয়ারে যেমন ব্র্যাকেট ভেঙে প্রত্যেকটা অংশকে আলাদাভাবে ফোরিয়ার ট্রান্সফর্ম নিয়ে পরে আবার সেগুলোকে লিনিয়ারলি যোগ যোগ বিয়োগ করতে পারি আর কি, এখানেও তাই। কিন্তু আমরা কিন্তু A1 ঠিক টাইম ডোমেনের যে কম্বিনেশনে থাকবে আফটার টেকিং দ্য ল্যাপ্লাস, সেম কম্বিনেশন আমি জাস্ট ল্যাপ্লাস মানে ল্যাপ্লাস নেওয়ার পরেও পাবো আর কি। যেমন টাইম ডোমেনে যখন নিচ্ছি তখন A1 A2 দিয়ে গুণ ছিল। সুতরাং এই যে x1টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে x1s আর x2টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে x2s। ঠিক যে কম্বিনেশনে আমি টাইম ডোমেনে রেখেছিলাম এক্সাক্ট ওই কম্বিনেশনেই আমি মানে ল্যাপ্লাস ডোমেনে পাবো। এটা পরেরও ছিল, ল্যাপ্লাসেও ট্রু। সো এখানে জাস্ট এমনি উল্লেখ করে যাওয়া। এটা কিন্তু ম্যাথমেটিক্যালি যদিও অনেক অঙ্কে ব্র্যাকেট ভেঙে আমরা আলাদা আলাদা করি, তারপরে একটা সাথে একটা কনস্ট্যান্ট 2/5 দিয়ে গুণ থাকলে 2/5 কে বাইরে আনি, এই কাজগুলো সব লিনিয়ারিটি প্রপার্টির কারণে ঘটে। ওকে, এই জন্য আমরা হয়তো খুব গুরুত্ব দিয়ে এটা মানে ঠিক প্রপার্টি হিসাবে ওইভাবে কাজে লাগাচ্ছি এরকম ডিটেল বোঝা যায় না, কিন্তু এটা দেখা যায় যে এত সহজ যে টু কমন নিচ্ছি বা বাইরে থেকে ভিতরে নিয়ে যে গুণ দিচ্ছি এগুলো সব লিনিয়ারিটি প্রপার্টি। তো ইট হ্যাপেন্স, যদিও আমরা এটা মানে খুব মনোযোগ দিয়ে দেখে অর্থাৎ উইথ ইম্পর্টেন্স হয়তো আমরা এটা অ্যাপ্লাই করছি বলে মনে হচ্ছে না, বাট প্রায় সব জায়গায় এটার অ্যাপ্লিকেশন আছে, এটা ফোরিয়ার হোক বা ল্যাপ্লাস। ওকে, তো এইটাকে আমরা বলছি লিনিয়ারিটি প্রপার্টি এবং এটা সিমিলার। সো এটা আমরা করতে পারবো। শিফট ইন টাইম ডোমেন, এটাও সিমিলার। বলো তো কোন জায়গায় ডিসিমিলার? এই যে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে আর কি।
এই যে শিফট ইন টাইম ডোমেন মানে কি, আমি যদি এক্সটি এর ল্যাপ্লাস যদি আমি বলি যে এক্সএস, ওকে, তাহলে এখানে এইখানে ইউ দেওয়ার অর্থ হচ্ছে এটাকে আমি ওই ইউনিল্যাটারাল হিসাবে চিন্তা করছি। ইউ না দিলেও অসুবিধা নেই, ইউ না দিলেও অসুবিধা নেই, এটা প্রপার্টি ইজ ভ্যালিড। তাহলে এখানে আমি এক্স অফ মনে করে যে এ পরিমাণ শিফট করে দিই, তাহলে এটা রাইট সাইডে যা হবে, রাইট সাইড বলতে আমি ল্যাপ্লাস ডোমেনের সাইড বলছি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এ এস দিয়ে গুণ হবে, আর ওই এক্সএস তো থাকবেই। বলতো কি পার্থক্য হলো, ওই যে জে ওমেগা দিয়ে গুণ হতো না, ঠিক আছে, তো এখানে জে ওমেগার জায়গায় এস বসাই দিছি। সুতরাং এটা আলাদাভাবে আলোচনা করার প্রয়োজন নাই। খুব আগ্রহী হলে প্রুফটা দেখে নিবা এখান থেকে, এখানে দিয়ে দিচ্ছে বা যে কোনো টেক্সট বইয়ে প্রুফ পাওয়া যাবে, কিন্তু প্রয়োজন নাই। আর এখানে ইউটিটা দেওয়া হচ্ছে এটা ইউনিল্যাটারাল বোঝানোর জন্য। যদি ইউটিকে ইউজ করো তাহলে ইউটের টিও অবশ্যই ওই পরিমাণ শিফট হবে, এটা জন্য মাথায় থাকে। ওকে, তো এটা আমি জাস্ট শুধু উল্লেখ করে যাচ্ছি বিকজ এটার মধ্যে কোনো ফোরিয়ার এবং ল্যাপ্লাস এই ক্ষেত্রে কোনো ডিফারেন্স দেখছি না আমি, এই জন্য উল্লেখ করছি। আচ্ছা, আর শিফট ইন ফ্রিকোয়েন্সি ডোমেন একই রকম হবে, ঠিক আছে, অর্থাৎ তো শুধু এক্সটি মানে ইউটি দিয়ে গুণ থাকা বা না থাকা কিছু যায় আসে না, ওটা না থাকলেও হবে, কিন্তু ইউটি দিয়ে গুণ দেওয়া হয়েছে এটা মানে ইউনিল্যাটারাল বোঝানোর জন্য, ঠিক আছে। তাহলে এক্সটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি হয় এক্সএস, তাহলে দিস প্রপার্টি সেজ আমি যদি ই টু দি পাওয়ার মাইনাস এটি দিয়ে মাল্টিপ্লাই করি ই টু দি পাওয়ার মাইনাস এটি এক্সটি, তাহলে এইটা হয়ে যাবে, এটা মানে টাইম ডোমেনে মাইনাস থাকলে কিন্তু এখানে প্লাস হয়, এটা আমরা আগে শিখছি কিন্তু যে এস প্লাসে। ওকে, তাহলে এটাও নতুন না, শুধু এস এর জায়গায় যে ওমেগা বসালেই একই ধরনের ঘটনা ঘটে এখানে। ফর দিস রিজন এখানে আমরা এটা মানে ই করে যাবো আর কি, যে কোনো একটা প্রপার্টি যদি তোমার সবগুলো সামনে থাকে, যেমন হয়তো পরিবারের সবগুলো প্রপার্টি যদি সামনে থাকে, তাহলে বেশিরভাগ প্রপার্টি কাভার হয়ে যায় ল্যাপ্লাসে। তবে মনে রাখতে হবে যে সবগুলো হয় না, কিছু আছে একদম সম্পূর্ণ আলাদা, সেইগুলো আমরা বিস্তারিত আলোচনা করব সামনে, এখনই সেটা আলোচনা করতে যাচ্ছি। ওকে, তাহলে এটা গেল, তাহলে আমরা এখানে পরে যাই। পরে দেখো এটা আলাদা কিছু নাই, এখানে বলছে স্কেলিং ইন টাইম ডোমেন, তার মানে যদি এক্সটি এর ল্যাপ্লাস হয় এস এস, দেন এক্স অফ এটি, ওরে আর কি ছিল ওয়ান আপনে, ঠিক আছে, এটা হয়ে যাবে এটা ওয়ান আপনে, আর এখানে হবে এক্স অফ, ঠিক আছে, এখানে আছে ওমেগা বাই এস, এখানে হয়ে যাবে এস বাই এ। আর এখানে একটা কথা বলে দিছি, এ গ্রেটার দেন জিরো, অর্থাৎ এটা প্রুফই করছে এ গ্রেটার দেন জিরোর জন্য, এই জন্য ওই মডুলার সাইনটা আর দেয় নাই, না দিলেও অসুবিধা নেই। কারণ এখানে মানে ব্র্যাকেটে যে বক্সের মধ্যে দেখো যে এ গ্রেটার দেন জিরো বলেই দেওয়া হয়েছে এ গ্রেটার দেন জিরো, পর দিসের জন্য এখানে আর এটা মানে অতিরিক্ত উল্লেখ করা হয় নাই যে ওই যে মডুলাসটা, তো মডুলাস না দিলেও অসুবিধা নেই। আচ্ছা, এইটা নতুন, এইটা খেয়াল রাখবো আমরা। আচ্ছা, নতুন এটা কিন্তু এটা পরিবার একেবারেই ছিল না, বি কেয়ারফুল। এবং এর পরের লেসন গুলিতে সবচেয়ে বেশি ইউজ হবে এটা, হ্যাঁ, সবচেয়ে বেশি ইউজ হবে এটা। তো লেট আস সি যে এটা কি বলতে চাচ্ছে, সেটা হলো যে আগে প্রপার্টিটা ব্যাখ্যা করি। প্রপার্টিটা হলো যে এক্সটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি হয় এক্সএস, তাহলে বলা হচ্ছে কি যে এক্স প্রাইমটি দ্যাট ইজ ডি বাই ডিটি অফ এক্সটি, অর্থাৎ এর এক্স প্রাইমটি, সোজা কথা এক্স প্রাইমটি, তো এইটার ল্যাপ্লাস কি হবে। তো আমরা যখন ফোরিয়ারে করি তখন কি করছিলাম, এটা যে ওমেগা দিয়ে গুণ দিচ্ছিলাম না, দিচ্ছিস জি কেন? স্যার। তাহলে এখানেও এস দিয়ে গুণ হবে, আগে এস দিয়ে গুণ হবে, কিন্তু এই প্রপার্টি একটা ছোট্ট ব্যতিক্রম আছে, এই অংশটা কিন্তু চেনাই যাচ্ছে যে জে ওমেগা এক্স ওমেগা চেনা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু অবশ্যই একটা এক্সট্রা টার্ম থাকবে, সেটা হচ্ছে যে এক্স অফ জিরো বা জিরো মাইনাস যে কোনোটাই লেখা অসুবিধা নাই। এইখানে মনে রাখতে হবে এইটা কিন্তু ছোট হাতের এক্স, এই যেটা ছোট হাতের এক্স কিন্তু, বি কেয়ারফুল। আর এটা তো ছোট হাতের এক্স মানে কি, ওই টাইম ডোমেনের মানে টি এর জায়গায় জিরো বসাবো। ওকে, এই যে বক্স দেখো, অর্থাৎ তোমার যদি কখনো এক্স টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সএস হয়, তাহলে এক্স প্রাইম টি দ্যাট ইজ একবার ডিফারেন্সিয়েট করার পরে যে ল্যাপ্লাস হবে সেটা হচ্ছে সিম্পলি এস দিয়ে গুণ, কিন্তু ওইখানে থেমে থাকবো না, মাইনাস এক্স ইন্টু এস, এক্স অফ জিরো মাইনাস এই টার্মটা হবে আর কি। ওকে, এটার প্রুফ আছে, এই প্রুফ জাস্ট ইউভি মেথডে নর্মালি আমরা যে মানে ইন্টিগ্রেশন বাই পার্টস ওই মেথডে ইন্টিগ্রেশনটা ভাঙলেই চট করে চলে আসে এটা।
তো এইটা পাবো কোথায়? যেমন এক্স জিরো নট বা জিরো, জিরো নট মানে জিরো ঠিক ইমিডিয়েট আগের ভ্যালুকে জিরো এক্স জিরো নট বলে, অথবা এটাকে তুমি সরাসরি এক্স জিরো বলতে পারো। তাহলে এক্স জিরো কোথায় পাবো? সেটা হচ্ছে এক্স টি থেকে পাবো কিন্তু এটা। সুতরাং মানে ল্যাপ্লাস ডোমেনের একটা অংশ হচ্ছে তোমার বড় হাতের এক্স দিয়ে, আর আরেকটা অংশ কিন্তু স্টিল ওই ছোট হাতের এক্সেই টি এর মান জিরো বসাবো। স্যার একটা ঠিক আছে? কোয়েশ্চেন স্যার। হ্যাঁ, কোশ্চেন। স্যার জিরোর পাশে স্যার মাইনাসটা, স্যার এটা মানে বুঝতে। এটা মানে ধরো আমি যদি বলি এটা আমাদের অ্যাক্সিস, এটা হলো এক্স ইকুয়াল টু জিরো, এই পয়েন্টটা। জি স্যার। ঠিক আছে, এটা তো তোমরা এই যে ডিসি ট্রানজিয়েন্ট রেসপন্স পড়ার সময় এগুলো পড়ছো, যে জিরো ঠিক ইমিডিয়েট আগের যে ভ্যালুটা ওটাকে বলে জিরো মাইনাস, আর ঠিক ইমিডিয়েট পরের ভ্যালুটাকে বলে জিরো প্লাস। তাহলে স্যার আমাদের কিরকম জিরো মাইনাস, এটা কি স্যার না, প্রপার্টির ওইটা ভিতরে লিখতে মানে হবে? ওটা তোমার মানে এইগুলো কন্টিনিউয়াস কাপ তো, এমন যে তোমার ঠিক জিরো থেকে ভ্যালু, জিরোর আগে ইমিডিয়েট আগে একই ভ্যালু, জিরোর ইমিডিয়েট পর একই ভ্যালু, মানে হলো যে এটা অ্যাব্রাপ্টলি এক্স ইকুয়াল টু জিরোতে তার ভ্যালু চেঞ্জ হয় না। ওকে স্যার। ঠিক আছে, এই জন্য আমরা ওই, আমি কিন্তু মাইনাস দিই নাই দেখো, এখন না দিলেও কোনো সমস্যা নাই, সমস্যা নেই, কারণ তোমরা যখন মনে করো একটা ক্যাপাসিটরের ভোল্টেজ নিয়ে কাজ করবো বা একটা ইন্ডাক্টরের কারেন্ট নিয়ে কাজ করবা, তখন এই দুইটা ভ্যালুই কিন্তু আসলে ইনিশিয়াল ভ্যালু সব ইউজ হয়, এই জিনিসটা কিন্তু ইনিশিয়াল ভ্যালু। জি স্যার। ওকে, এই জন্য এটা মানে ঠিক অ্যাকচুয়ালি এটা টাইম ডোমেনের টিটাকে জিরো বসানো হয়, এটা একটু কেয়ারফুলি এটা আমরা খেয়াল করবো আমরা। আচ্ছা, তো এখন লক্ষ্য করো যে এইটা হলো যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশনের ল্যাপ্লাস, একবার জে ওমেগা দিয়ে গুণ মানে এস দিয়ে গুণ, অর্থাৎ পরিবারে এটাকে জে ওমেগা দিয়ে গুণ বলেছিলাম, এখন ওইটাই হবে এস দিয়ে গুণ, এটা এস ইন্টু এক্স এস মাইনাস এক্স জিরো। ওকে, আচ্ছা, যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে এই জিনিসটাকেই, ঠিক আছে, আবার এই যে এই ছোট বক্সের মধ্যে লেখা হয়েছে দেখো, এটা কিন্তু ডাবল প্রাইমটি। ওকে, তাহলে এটা এস স্কোয়ার এক্স এস, মনে একটা নিয়ম দেখো, এটা আমি যদি মনে করো যে বিস্তারিত তোমাকে ব্যাখ্যা করি তাহলে বুঝতে ক্লিয়ার হবে। ধরো আমি যদি বলি যে এক্স টি, ধরো এক্স টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে এক্স এস। এখন এক্স প্রাইমটি একবার ডিফারেন্সিয়েট করলে যে ল্যাপ্লাস হবে, এইটা কিন্তু আমি বলছি, বারবার বলছি যে এটা পরবর্তী লেকচারগুলোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম হবে এটা। ওকে, তাহলে এটা মানে ফোরিয়ারে যে ওমেগা দিয়ে গুণ হইতো এখন হবে এস দিয়ে গুণ, কিন্তু শুধু এইটাই গুণ হয়েই থেমে যাবে না, এখানে মাইনাস এক্স জিরো একটা টার্ম বেশি আসবে, এই এক্সটা কিন্তু ছোট হাতের, আহ, অর্থাৎ এটা ইট কামস ফ্রম টাইম ডোমেন, বি কেয়ারফুল। আচ্ছা, আমি যদি দুইবার ডিফারেন্সিয়েট করি তখন কি হবে? ওকে, এটা দেখো, খেয়াল করো, নিয়ম হলো যতবার ডিফারেন্সিয়েট করছে এস এর তত পাওয়ার দিয়ে স্টার্ট করবা, তাহলে ইউ উইল স্টার্ট ফ্রম এস স্কোয়ার, তারপর দিবা এক্স এস। ওকে, আচ্ছা, মনে রাখতে হবে নিয়ম আছে, বাকি আরো টার্ম আছে কিন্তু। আচ্ছা, নিয়ম হলো যে প্রথমটা ছাড়া বাকি সবই কিন্তু মাইনাস, সুতরাং এটা দ্বিতীয়টা মাইনাস হবে, এটা এস এর পর এক কমবে। ঠিক আছে, অর্থাৎ এখানে এস স্কোয়ার ছিল, এখানে এস টু দি পাওয়ার ওয়ান, এবং এই এক জিরো নতুন শুরু হবে, তারপর এস এর পর আরো এক কমবে, মানে কি, মানে এস এর পর জিরো মানে নাই, এই যে এস টু দি পাওয়ার ওয়ান আর এস টু দি পাওয়ার ওয়ান দেওয়া আর শুধু এস লেখা একই কথা। আর এখানে কি হবে, এটা এক্স প্রাইম জিরো। দেখো ভালো করে এই বক্সটা দেখো, এই যে এটা প্রথম, এটা সব সহজে মনে রাখা যায়, খুব সহজে মনে রাখা যায়, সেটা হলো সব প্রথমটা হচ্ছে যতবার ডিফারেন্সিয়েশন আছে এস এর পর তত। ওকে, তারপরে এক্স এস, আর দ্বিতীয়টা থেকে শুরু করে এস এর মান কমানো কমতে থাকবে, তাহলে এখানে এস স্কোয়ার ছিল, পরেরটা এস দিয়ে শুরু, এবং নতুন আসবে হচ্ছে এক্স জিরো, তারপর আবার মাইনাস, ওইটা এস এর পর আরো এক কমবে, মানে কনস্ট্যান্ট মানে থাকলো না, এস টু দি পাওয়ার জিরো, আর হচ্ছে এক্স প্রাইম জিরো। তাহলে তোমাকে যদি এখন বলা হয় যে তুমি মনে করে 5বার ডিফারেন্সিয়েট করছো, এই অবস্থায় লেখো, দেখায় মজার। ধরো তোমার এখানে বলা হচ্ছে 5বার ডিফারেন্সিয়েট করছো, সরি দেখো, তাহলে মনে করো 5বার ডিফারেন্স করছো, এইভাবে এটা রেজাল্ট লিখতে চাই, তাহলে উইল স্টার্ট ফ্রম এস টু দি পাওয়ার 5। ঠিক আছে, আচ্ছা, এক্স এস,
এক্সেস কিন্তু প্রথমটা ছাড়া আর কোনোটাতে থাকবে না, তাহলে মাইনাস s⁵ পাওয়ার 1 কমাও, তাহলে s⁴ হলো। ওকে, আর এখানে লিখবা x0 মাইনাস s³ এক্স সব ছোট হাতের, কিন্তু বাকিগুলো সব ছোট হাতের, x'0 আবার কমাও s² x'0, তারপর আরো কমাও x'0 আরো কমাও s এর পাওয়ার আর নাই, তাহলে x⁴0। দেখো ধরতে পারছো কিনা এখানে মানে যতবার ডিফারেন্সিয়েট করা হবে তার চেয়ে একটা টার্ম বেশি আসবে সংখ্যায়, সংখ্যার দিক দিয়ে একটা, যেমন এখানে 5বার ডিফারেন্সিয়েট করা হয়েছে, এই জন্য আমি 1বার 2বার 3বার 4বার 5বার 6বার নিয়েছি, 6টা নিয়েছি ডাটা। সো বেসিক্যালি এইটা হচ্ছে যে মানে আম, একটু একটু ফোরিয়ার ট্রান্সফর্মের চেয়ে এই প্রপার্টিটা আলাদা ছিল, এবং এটা এত বেশি ইউজ করবো যে এটা মানে ইউজ করতে করতেই দেখবা যে অ্যাটলিস্ট প্রথম দুইটা আর কি, এই যে ফার্স্ট আর সেকেন্ড, এই দুইটা যেন মানে মুখস্থ করো, তাই ফর্মুলা শিটে যতই থাকুক বা যতই দেখে লেখো, ইউ মাস্ট মেমোরাইজ অ্যাটলিস্ট দিস টু, এই দুটো অ্যাটলিস্ট, ঠিক আছে? এই দুটা তোমাকে একটু মনে রাখতেই হবে কিন্তু, অর্থাৎ এমন সিচুয়েশন আসবে যে তুমি এখানে ফর্মুলা শিট দেখার সময় পাবে না। বা তুমি তো অনলাইনের ক্ষেত্রে হয়তো তুমি সামনে রেখে কাজ চালাতে পারছো, এটা আসলে এটা, কারণ এই অনলাইন তো আর সারা জীবন চলবে না। সুতরাং যখন তুমি সিগন্যালে ক্লাস করতে যাবে হয়তো হতে পারে তখন ক্লাস খুলে গেছে, এর না এটা আমি রিকমেন্ড করি যে অবশ্যই এটা মাস্ট রিমেম্বার দিস, খুব লাগবে, এবং খুব নেক্সট ক্লাসে খুব এক্সটেন্সিভলি লাগবে, খুব বেশি লাগবে, সো বারবার দেখে রাখবো এটা। তো এন বার যদি বলি, এন বার এটা দেখে বুঝতে পারবে, s⁴n দিয়ে শুরু, s⁴n−1, s⁴n−2, প্রথমে s এর পাওয়ার কমাতে থাকো, আর দ্বিতীয়টার থেকে শুরু করে তুমি x0 তারপর x'0 তারপর x'0 এভাবে বাড়াতে থাকো, প্রথমটাতে নাই। আর নিয়ম হচ্ছে যে প্রথমটাতে শুধু এক্সেস, আর বাকি সবগুলোতে কিন্তু আসলে ছোট হাতের এক্স, ছোট হাতের এক্স কিন্তু টাইম ডোমেনের টিটাকে 0 বসাচ্ছ বারবার, রাইট? এটা ডিফারেন্সিয়েশন ইন টাইম ডোমেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা হলো কনভলিউশন ইন টাইম ডোমেন, এইটা কিন্তু একই রকম, সো আমি জাস্ট উল্লেখ করবো। সাপোজ উই হ্যাভ টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম পেয়ার, দ্যাট এক্সটি এর ল্যাপ্লাস ধরা যাক এক্সএস। ওকে, আর মনে করো যে এইচটি এর ল্যাপ্লাস হচ্ছে এইচএস। সো ইফ ইউ take convolution in time domain, that is xt convolves with ht, it gives a Laplace transform of multiplication of these two. So the Laplace transform will be xs times hs. This is not convolution now, this is now multiplication. ওকে, এবং পুরো মানে ঠিক পরের মতোই, এই জন্য আমি এখানে এটা দিয়ে দিয়েছি, বাট আমি একই জিনিস বারবার এটা করে দেখাচ্ছি না আর কি, ঠিক আছে? একটা সময় নষ্ট করার দরকার নেই, একদম সিমিলার যেগুলো ওগুলো নিয়ে আমি আসলে খুব একটা আলোচনা করতে চাই না, কিন্তু এইটার এত গুরুত্ব যে পরবর্তীতে দেখবো যে যে এটা মানে যেহেতু এটা কনভলিউশনের মতো একটা জটিল ইন্টিগ্রাল মানে ইকে মানে এক্সপ্রেশনকে সুন্দর একটা মানে সিম্পল একটা মাল্টিপ্লিকেশনে নিয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, তাহলে এইটা একটা বিশাল বিশাল সুবিধা যে পরিবারে যাওয়া ল্যাপ্লাস হিরো, ল্যাপ্লাসটা বেশি হ্যান্ডি আসলে, ইফ উই নো দ্যাট দ্য সিগন্যাল ইজ কজাল অর ইট স্টার্টস ফ্রম t গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, অর্থাৎ যদি কোনো সিগন্যাল, যে সিগন্যাল নিয়ে আমি কাজ করছি ওটা যদি মনে করো 0 বা তারপর থেকে স্টার্ট হয়, তাহলে সবসময় ল্যাপ্লাস ভালো। হ্যাঁ, কারণ হলো যে এখানে তো মানে ইউনিল্যাটারাল যেটা আর কি, ইউনিল্যাটারালটা কিন্তু সবসময় বেস্ট, কারণ ওখানে ডেল্টা আসার সুযোগ নাই, এবং হিসাব নিকাশ ওগুলো সব আমাদের জন্য সহজ হবে। এই জন্য কন্ট্রোল সিস্টেমে ল্যাপ্লাস খুব বেশি ইউজ হবে। কন্ট্রোল সিস্টেম হচ্ছে একটা সাবজেক্ট আছে আমাদের 401, 404, তো ওই সাবজেক্টটা এটা খুব বেশি বেশি ল্যাপ্লাসটা খুব বেশি ইউজ হয়। আর ফোরিয়ারটা ইউজ হয় হচ্ছে জেনারেলি কমিউনিকেশন মানে সিস্টেমে, এই জন্য দুইটারই গুরুত্ব আছে। আর ল্যাপ্লাসটা আরো অনেক জায়গায় ইউজ হবে, যেমন পাওয়ার সিস্টেমে ল্যাবে ল্যাপ্লাস ইউজ হবে, হ্যাঁ, বা যে কোনো তোমার এটা সার্কিট অ্যানালিসিসে স্যার ল্যাপ্লাস হবে। হ্যাঁ, করছেন স্যার জে ওমেগা কি স্যার কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি বলতে পারি? না? যে ওমেগা মানে যে তো আসলে এটা কি, যে হচ্ছে যে ওই মানে যে রেজাল্টের মধ্যে কমপ্লেক্স বানাচ্ছে আর কি, তো ওমেগা তো অলওয়েজ রিয়েল, তো যে ওমেগা তো একটা ইমাজিনারি ফ্রিকোয়েন্সি আর কি, হতেই পারে সিগমা প্লাস যে ওমেগা, ইট ইজ অলসো এ কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি। ওকে, এবং ফোরিয়ার বলি বা ল্যাপ্লাস, দুইটারই মেইন কাজ কিন্তু এইটা ফ্রিকোয়েন্সি ডোমেনে কাজটা করা।
ঠিক আছে, এবং আমরা কিন্তু ডোমেইন চেঞ্জ করছি এখানে। ফোরিয়ার সিরিজে কিন্তু ডোমেইন চেঞ্জ হয় না, কারণ ওটা শুধু এক্সপান্ড হয়। যেমন টেইলর সিরিজ যেমন একটা এক্সপানশন, ম্যাকলরিন সিরিজ যেমন একটা এক্সপানশন, ঠিক আছে, তোমার ওখানে ওই ফোরিয়ার সিরিজ ওরকম একটা এক্সপানশন মাত্র, কিন্তু ফ্রিকোয়েন্সিটা স্পষ্টভাবে দেখা যায় আর কি, এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কন্টেন্ট গুলো দেখা যায়, কিন্তু ডোমেন চেঞ্জ করে না কিন্তু এটা। কিন্তু এখানে এটা তোমার যদি ফোরিয়ার ট্রান্সফর্ম বলে, তাহলে কিন্তু অবশ্যই এটা পুরো ডোমেনই চেঞ্জ হয়ে যায়, কারণ আমার তো আমাদের শুরুতে ছিল টাইম ডোমেন ছিল এটা টি এর ফাংশন। তো when we take Fourier transform, ঠিক আছে, it is actually a function of omega. তো these are important. তো ইনস অ্যান্ড আউট যদি জানো তাহলে এগুলো ইম্পর্টেন্ট। আদারওয়াইজ ওই যে বলছিলাম না একটা শর্টকাট মেথড আছে উইনো, উইনো লিখে তারপরে একটা ফর্মুলা লিখে দিলে মান টান বসাই দিয়ে ক্যালকুলেশন করে আনসার লিখে দিলে আর কি ফুল মার্কস। কিন্তু যখন তুমি এটা বাস্তবে কোথাও কাজে লাগাতে যাবা তখন কিন্তু ধরা খেয়ে যাবা, কিন্তু তোমার তো রিয়েলিটিতে এটা কাজে লাগাবো বলেই তো শিখছো। শুধু ম্যাথমেটিক্স মানে পিওর ম্যাথ যেটা আর কি, ওইটা তো ম্যাথমেটিক্যাল খুবই গুরুত্বপূর্ণ যদিও, হ্যাঁ, কিন্তু ওটাতে অ্যাপ্লাইড ম্যাথটা কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু অ্যাপ্লাইড ম্যাথটা হলো যে আমি এটাকে কোথাও না কোথাও অ্যাপ্লাই করবো এই উদ্দেশ্যে শেখা। আর পিওর ম্যাথ হচ্ছে দিন রাত ইকুয়েশন ই করো, সলভ করো, রেজাল্ট বের করো, আনসার লেখো, এটসেট্রা। তো যদিও অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের মানে মেইন ভিত্তি কিন্তু পিওর ম্যাথ, তারপর এটা অ্যাপ্লাইড কোথায় কাজে লাগাবো এটা কিছুটা ইম্পর্টেন্ট। এবং অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের কাজে লাগানোর মেইন ক্ষেত্র হচ্ছে ফিজিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, এটা যে কোনো শাখাতে এটা কিন্তু কাজে লাগে আর কি। এই জন্য হায়ার ম্যাথমেটিক্সে একটা পর্যায়ে যে এটা ম্যাথ আর ফিজিক্সকে বা ইঞ্জিনিয়ারিংকে আর আলাদা করা যায় না, কারণ যাই দেখছি ওটাকে তুমি কি কি বলবা, ইঞ্জিনিয়ারিং বলবা না ম্যাথমেটিক্স বলবা না ফিজিক্স বলবা, তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, যেমন বুয়েটে ম্যাথমেটিক্সে যে এমফিল করানো হয় বা মাস্টার্সে যে সিলেবাসগুলো, এগুলো সবই হচ্ছে বেশিরভাগই ফিজিক্সের, কোয়ান্টাম মেকানিক্স বলো বা এটা বলো, এই জিনিসগুলো বেশি আর কি। কিন্তু আসলে পিওর ফিজিক্স না, এটা মনে রাখতে হবে। তো ওকে, তাহলে প্রপার্টি 6টা প্রপার্টি আমরা দেখে ফেলছি, তার মধ্যে শুধু একটা প্রপার্টি একটু আলাদা পাইছি, আর সবই কিন্তু এই পর্যন্ত একই। এটা ইন্টিগ্রেশন, এইটা ল্যাপ্লাস মেড ইট ভেরি সিম্পল। হ্যাঁ, তো ফোরিয়ার একটু বড় এক্সপ্রেশন ছিল তাই না, এখানে ছোট। দেখি আমরা যে ইফ এক্স টি হ্যাজ এ ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্স এস, তাহলে আমরা যদি ইন্টিগ্রেট করি, ঠিক আছে, দ্যাট ইজ এক্স টি ডিটি। তো তুমি একটা রানিং ভেরিয়েবল নাও, সমস্যা নেই। রানিং ভেরিয়েবল মানে 0 to t আর কি, ওই কনস্ট্যান্ট ওই মাইনাস ইনফিনিটি থেকে ওরকম রিগোরাস ভেরিয়েবল না। তুমি রানিং ভেরিয়েবল নাও তাহলেও কিন্তু এটা তুমি ফোরিয়ার একটা অংশ কিন্তু এক্স ওমেগা বাই জে ওমেগা ছিল, আর একটা অংশ জটিল অংশ ছিল, এটা ক্যাপিটাল এক্স জিরো ডেল্টা পাই ডেল্টা ওমেগা এটসেট্রা এটসেট্রা এরকম ছিল। কিন্তু এখানে সুবিধা হলো যে অনলি এস দিয়ে ভাগ, আর কিচ্ছু নেই, এই যে। ওকে, এবং ওই জটিল অংশটা, এবং মজার ব্যাপার হচ্ছে দেখো যে এখন পর্যন্ত যে 7টা প্রপার্টি বললাম, উল্লেখ করলাম, কোথাও কিন্তু এখনো ডেল্টার দেখা পাওয়া নাই, পাইছে একটাতেও পাওয়া নাই কিন্তু। জি স্যার, এটা বলতে হ্যাঁ চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে ল্যাপ্লাসে। ঠিক আছে, যে ল্যাপ্লাস যেটা করছেন সেটা হলো যে ওনার ডোমেইন থেকে ওই মানে ডেল্টা যাতে না আসে ওইভাবে ওই আর ও সি সিলেক্ট করে ওটা বাদ দিয়ে দিয়েছেন, এবং ল্যাপ্লাস ট্রান্সফর্মের আনসারের মধ্যে ডেল্টা আসে না, তবে ডেল্টা টি এর ল্যাপ্লাস পাওয়া যায় 1, এটা অলরেডি উই হ্যাভ সিন। কিন্তু তোমার রেজাল্টের মধ্যে ডেল্টা এস আসবে, আগে যেমন ডেল্টা ওমেগা আসছিল বারবার, ওই জিনিসটা কিন্তু দেখা যায় না। তার মানে এটা অ্যানালিসিসের দিক দিয়ে মানে ফোরিয়ার চেয়ে ল্যাপ্লাস সোজা, কিন্তু ফোরিয়ারের ইউজ কমিউনিকেশন থিওরিতে বেশি এই কারণে যে কমিউনিকেশন থিওরিতে ডেল্টা ওমেগার একটা বিশাল ভূমিকা আছে, বা ডেল্টা টি বা ডেল্টা ওমেগা যেটাই বলি, এটা বিশাল ভূমিকা আছে। কারণ ওই ইম্পালস মানে ইম্পালসকে আমরা স্বীকার করি বলেই কিন্তু বড় বড় থিওরি ডিরাইভ খুব সহজে এটা আয়ত্ত করা সম্ভব হয়েছে। ওকে, আর এমনি জেনারেল সার্কিট অ্যানালিসিস যেগুলোই, ওইগুলোতে ল্যাপ্লাস প্রিফারেবল, কারণ আমি চাই না যে একটা সার্কিট অ্যানালিসিসের সময় একটা অনাকাঙ্ক্ষিত ডেল্টা আসুক। ঠিক আছে, এটা আমাদের এই কোর্সে আমি অবশ্যই কিছু সিম্পল একেবারে ছোট 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 কিছু সার্কিট কিভাবে সলভ করতে হয় এটা একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিব, তবে বিস্তারিতটা পাবা হচ্ছে কন্ট্রোল সিস্টেমে দিয়ে। তখন দেখবা যে 3টা 4টা লুপ দিয়ে মানে তখন আবার বা তোমার এখানে এই তোমার নোড আছে ওরকম 3টা, হ্যাঁ, বা 2টা বা 3টা বা 4টা নোড আছে, তো তখন বললো যে ইকুয়েশন লেখো। ওকে, তো এই জিনিসটা আমি এখানে জাস্ট স্টার্টিংটা ধরাই দিব,
ঠিক আছে, নট দ্যাট যে ওই কন্ট্রোল সিস্টেমের পুরোটা এখানে আনবো তা না, স্টার্টিংটা ধরাই দিব এবং কিভাবে করতে হয় ওইটার ইনিশিয়াল জিনিসটা বুঝাই দেবো। ওকে, তাহলে ওই সময় দেখবা যে যখন তুমি করবা তখন এটা আর সিগন্যালেও কিছুটা পাবা, দুটো মিলে দেখবা যে কন্ট্রোল সিস্টেমে তখন এটা খুব বেশি কাজে দিবে আর কি। তো এই জন্য এটা ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়াটা খুবই জরুরি। তো প্রপার্টি 6, 7 দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। এটা তো পরে আর হতো তাহলে কিন্তু আসলে যে ওমেগা দিয়ে ভাগ দিতাম প্লাস আর একটা 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 রিগোরাস একটা পার্ট ছিল, মনে আছে না, যে পাই এক্স জিরো তারপরে ডেল্টা ওমেগা এরকম একটা পার্ট ছিল মনে হয়, ওই পার্টটা এখানে নাই। ওকে, তাহলে এটা প্রপার্টি 7। প্রপার্টি 8, ডিফারেন্সিয়েশন ইন ফ্রিকোয়েন্সি ড্রিভেন, ইটস ইজি। এবং এটা কিন্তু মেলে, ওখানে জে দিয়ে গুণ ছিল, জে জায়গায় একটা মাইনাস আসবে, সিমিলার সিমিলার, বাট এখানে এক্স্যাক্টলি একরকম মনে হচ্ছে না, সিমিলার এটা। তো এটা মাইনাস ডি এক্স জিরো ডিভাইডেড বাই ডিএস, অর্থাৎ এক্স এস কে আমি এস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো এবং একটা মাইনাস সাইন লাগাই দেবো। ঠিক আছে, তাহলে এটা আমরা মানে এটা অর্থাৎ যদি হয় এক্স টি এর, যদি হয় হ্যাঁ এক্স টি এর ল্যাপ্লাস এক্স এস। ওকে, তাহলে আমরা বলি যে এখানে টি ইন্টু এক্স টি এইটার ল্যাপ্লাস কি হবে, এটা বলতে চাচ্ছি আমরা আর কি এই প্রপার্টিতে। তারপরে একটা মাইনাস সাইন দেবো, তারপর সে ডি বাই ডিএস দেবো, এক্স এস দেবো। ওকে, সো আমি যদি একটা টি দিয়ে গুণ না দিয়ে, লক্ষ্য করে যে মজার, এখানে আমরা মনে করি টি টু দি পাওয়ার এন দিয়ে গুণ দিই যদি, তাহলে দেখো দ্বিতীয়বার কিন্তু যখন আমি আবার টি দিয়ে গুণ দেবো তখন এই মাইনাসটা আরেকটা মাইনাস এসে গুণ হবে, তৃতীয়বার যখন করবো আরেকটা মাইনাস গুণ হবে, সুতরাং এন বার করলে -1 হোল টু দি পাওয়ার এন হবে। আর ডিফারেন্সিয়েশনের সংখ্যাও কিন্তু এন বার। সুতরাং তুমি যদি এন এর জন্য এটা মনে রাখো, যেমন তোমাদের টি স্কোয়ার এক্স টি, তাহলে এখানে কি হবে, এখানে -1 হোল স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, আর এখানে ডিফারেন্সিয়েট করবো তখন দুইবার। তো ইটস ইম্পর্টেন্ট ফর আস, তাহলে এটা হলো প্রপার্টি 8। আচ্ছা, প্রপার্টি 9 এইটা একটু নতুন, লেট আস এক্সপ্লেন। আমি এটা বোর্ডে যাই। প্রপার্টি 9 হলো টাইম পিরিয়ডিসিটি বলা হয় এটাকে, তো আমি এক্সপ্লেন করবো এটা। সো দিস ইজ টাইম পিরিয়ডিসিটি, এটা এক্সেপশনাল। তো ধরা যাক উই হ্যাভ এ সিগন্যাল লাইক দিস, অবভিয়াসলি এটা পিরিয়ডিক আর কি। ঠিক আছে, এটা জিরো, বোধ করো পিরিয়ডটা হচ্ছে টি। ওকে, এবং এইটা টি, এটা এক্স টি। তো উই হ্যাভ টু ফাইন্ড এক্সএস ইজ ইকাল টু হোয়াট। আচ্ছা, প্রথমে একটা কথা বলে নিই, ইজ ইট পিরিয়ডিক? মানে ইন ট্রু সেন্স এটা পিরিয়ডিক না। পিরিয়ডিক না কেন, কারণ পিছন দিকটা আমি এই পিছনে কিন্তু এটাকে পিরিয়ডিক বলিনি, এটা কিন্তু জিরো। ওকে, তার মানে সোজা কথা টি সমান জিরোর পর থেকে পিরিয়ডিক, এটা ট্রুলি কিন্তু এটা পিরিয়ডিক না, এটা মাথায় রাখতে হবে। এই পিছন দিকে থাকলে হবে না, কিন্তু এই মানে এই ফর্মুলা কাজ করবে না। তার মানে এটা ইউনিল্যাটারালের ক্ষেত্রে শুধু খাটে, এবং এটা এই যে এখানে বলাই হবে যে এখানে টি কিন্তু অবশ্যই গ্রেটার দেন নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ লেস দেন জিরোর জন্য এটা কোনো ই নাই আর কি, কোনো এটা এক্সপ্রেশন দেওয়া নাই। তো যদি এই সিচুয়েশন হয় তাহলে আমি এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করার সময় শুধু একটা পিরিয়ডের, যে একটা পিরিয়ড যদি এইটুকু ল্যাপ্লাস বের করা যথেষ্ট হবে, পুরোটা লাগবে না। তাহলে এইটুকু ল্যাপ্লাস ধরা যাক, শুধু এইটুকুকে আমি এক্স ওয়ান টি বলছি। ভালো করে খেয়াল করো, এক্স টি হচ্ছে পুরাটা আর এক্স ওয়ান টি হচ্ছে শুধু একটা পিরিয়ড। ওকে, তো আমি ধরে নিলাম যে এক্স ওয়ান টি এর ল্যাপ্লাস মনে করে আমি বের করতে পারি, এবং সেটা হচ্ছে এক্স ওয়ান এস সাপোজ। এইবার একটা মজার কথা বলবো। আচ্ছা, ধরো এটা ফার্স্ট সাইকেল, এই যে এটা ফার্স্ট সাইকেল। আচ্ছা, এই সাইকেল এটা 2 নম্বর সাইকেলে যদি তোমার ল্যাপ্লাস বের করতে বলে, তাহলে কি নতুন করে বের করতে হবে নাকি এটা দিয়ে করা যাবে? এনি আইডিয়া? আচ্ছা, এটা দিয়ে করা যাবে। কিভাবে বলো? একটু টাইম শিফট, ভেরি গুড, ভেরি গুড। তার মানে এখানে দ্বিতীয়টা কিন্তু এই প্রথমটার যে রেজাল্ট ওটা কিন্তু দেখো যে প্রথমটার সাথে দ্বিতীয়টার পার্থক্য হচ্ছে ক্যাপিটাল টি পরিমাণ ডানে শিফট করা হয়েছে, তাই তো?
তাহলে শুধু এইটুকুর ল্যাপ্লাস হচ্ছে x1s, তাহলে এইটার ল্যাপ্লাস কি? মানে এইটার ল্যাপ্লাস হচ্ছে x1s, এইটার ল্যাপ্লাস হবে x1s, তো থাকবেই, সাথে সাথে কি গুণ হবে ই টু দি পাওয়ার মাইনাস, কি মনে আছে তো, মাইনাস এস টি, এই যে টি পরিমাণ সরছে তো, হোয়াট ইজ দ্য ফর্মুলা? এক্স টি এর ল্যাপ্লাস যদি হয় এক্স, তাহলে হোয়াট ইজ এক্স অফ টি মাইনাস ক্যাপিটাল টি, এটার ল্যাপ্লাস কি হবে? টাইম ডোমেনে আমি টি পরিমাণ সরিয়েছি, এই যে তুমি এটা ফিরো, দেখে আসো ভালো করে। এই যে আজকে তো দেখালাম, এইটা হলো, এবং এটা এটা একটু পরিবারেও পড়ছি, একই জিনিস একই জিনিস। এই দেখো যে শিফট ইন টাইম ডোমেন, এই যে দেখে বলো, ঠিক আছে? এই যে মাইনাস, হ্যাঁ হ্যাঁ, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস দেখুন, আমি যদি এখানে ছোট হাতের এ না বলে ক্যাপিটাল টি বলি, তাহলে স্যার মাইনাস টিএস। মাইনাস টি এস, ভেরি গুড, এবার এস টি, ওকে, ইন্টু এক্সেস, ওটাই লিখছিলাম। তাহলে আবার ফিরে যাই ওখানে, বিস্তারিত বুঝতে হবে। তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস এস টি এক্সএস, তাহলে এখানে এক্স ওয়ান দিয়ে বলছিলাম, তাহলে এটা ওয়ান দিয়ে বলি, তাহলে এটা হয়ে যাবে এক্স ওয়ান এস। আচ্ছা, তারপরেরটা, এটা এটা কিন্তু টুটি পরিমাণ সরছে, টুটি পরিমাণ সরেছে, তাহলে এটা কি হবে এক্স অফ টি মাইনাস টু টি এবার, তাহলে এইটার ল্যাপ্লাস কি হবে? এটার ল্যাপ্লাস হবে ই টু দি পাওয়ার মাইনাস টু এস টি। টু এস টি। ওকে, তো এইভাবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই পুরাটা হচ্ছে এক্স টি এর ল্যাপ্লাস, দ্যাট ইজ এক্স এস ইজিক্যাল টু কি হবে, এই সবগুলোর যোগফল হবে না, এই ডান পাশে এরকম যত যাবে সবগুলোর যোগফল, ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে এক্স ওয়ান এস, ওকে, এক্স ওয়ান এস, দ্বিতীয়টা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এক্স ওয়ান এস, তারপর এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এস টি ইন্টু এক্স ওয়ান এস, ওকে, এইভাবে ইনফিনিটি পর্যন্ত। তো এই সবার সাথে কিন্তু দেখো এক্স ওয়ান এস আছে, সো টেক ইট কমন, হ্যাঁ, তাহলে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এস টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এস টি, এইভাবে ইনফিনিটি পর্যন্ত যাব, কিন্তু লাস্টে কমন নিয়ে বাইরে গুণ হচ্ছে এক্স ওয়ান এস। ব্র্যাকেটের টার্মটা কিন্তু একটা একটা মানে জিওমেট্রিক সিরিজ, তাই না? ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউব, তাই না? খেয়াল করছো এটা যদি তুমি ছোট হাতে ধরো? জি স্যার। আচ্ছা, তাহলে হোয়াট উইল বি ফাইনাল রেজাল্ট? ফাইনাল রেজাল্ট উইল বি এই জাতীয়, তাই না, যে এক্স এস ইজ ইকাল টু এক্স ওয়ান এস ইজ, মানে সবার সাথে আছে, ওটা উপরে রাখলাম, আর নিচে হচ্ছে যে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস টি। সিরিজটা যদি দেখাতে হবে, মানে যে সিরিজটা, এই সিরিজটা হচ্ছে যে এরকম, আচ্ছা দেখাই আমি, মানে অ্যাকচুয়াল এক্সেস ওয়াজ, ঠিক আছে, হোয়াট, এখানে হচ্ছে যে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এস টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এস টি, ওকে, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস এস টি, এইভাবে ইনফিনিটি পর্যন্ত, এবং হোল ইন্টু এক্স এক্স ওয়ান অফ এস। তাহলে এইটা এই ব্র্যাকেটের টার্মটা, এটা আসলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউব ডট 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 উইথ এ ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এটা একটা ইনফাইনাইট সিরিজ, যার প্রথম পদ ওয়ান, দ্যাট ইজ ওয়ান আপন ওয়ান মাইনাস এ, এটা সবাই জানি আমরা। এ এর মান এবার বসাই দাও, তাহলে ওয়ান আপন ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তো সেটাই লিখছি। এর সাথে যে এটা গুণ আছে, সো আমি শুধু ব্র্যাকেটের টার্মটা হচ্ছে এটা, তার সাথে এক্স ওয়ান এস গুণ আছে, তো এইটাকে আমি ফর্মুলা হিসেবে লিখবো, ঠিক আছে? আচ্ছা, আমরা ওই জায়গায় ফিরে যাই যেখানে ছিলাম। এই যে দেখো, যদি এরকম একটা মানে ইনফাইনাইট সিরিজ থাকে, তাহলে আমি প্রথম পিরিয়ড, তারপর দ্বিতীয় পিরিয়ড, তারপর প্রথম পিরিয়ডটা হচ্ছে সিম্পল, দ্বিতীয় সিরিজটা হচ্ছে টি পরিমাণ, এটা ডানে শিফট করে পাওয়া যায়, তৃতীয় পিরিয়ড হচ্ছে টু টি পরিমাণ ডানে শিফট করে পাওয়া যায়, তাহলে এই সবগুলো যদি যোগ করো, তাহলে এটার ল্যাপ্লাস প্লাস এটার ল্যাপ্লাস প্লাস এটার ল্যাপ্লাস, তাহলে এইটার ল্যাপ্লাস জানলেই কিন্তু ওইটাকেই শিফট করে করে পরে এগুলো বের করে ফেলা যায়। ফর দিস রিজন এক্স এস উইল বি এক্স ওয়ান অফ এস ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস টি, যেখানে টি হচ্ছে পিরিয়ড, টি হচ্ছে পিরিয়ড। আর হোয়াট ইজ এক্স ওয়ান এস? এক্স ওয়ান এস হচ্ছে শুধু প্রথমটার ল্যাপ্লাস, এই যে এক্স টি এর ল্যাপ্লাস, এটা এক্স ওয়ান এস, অর্থাৎ মানে যদি জিরো থেকে তার পরের
সব মানে ইনফিনিটির সময় পর্যন্ত যদি এটা পিরিয়ডিক হয়, এটা কিন্তু আগেই বলছি ট্রুলি পিরিয়ডিক না। কারণ ট্রুলি পিরিয়ডিক হলো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত পুরাটা জুড়েই তার পিরিয়ড থাকতে হবে। ওকে, তো মানে এটা যদি পিছন দিকে থাকতো তাহলে কিন্তু এই ফর্মুলা আসতো না। ওই যে আমি যে 1 + a + a² ওটা কিন্তু পেতাম না আসলে। এই জন্য মনে রাখতে হবে যে এই প্রপার্টিটা শুধুমাত্র 0 এবং তারপরে যদি এটা পিরিয়ডিক হয় সেক্ষেত্রেই কেবল খাটে। তো এটারও খুব ইউজ আছে, কারণ আমরা তো এই ধরনের পিরিয়ডিক কিন্তু 0 থেকে পিরিয়ডিক এরকম সিগন্যাল বহু পাই। ঠিক আছে, তো মনে রাখতে হবে এই ধরনের ক্ষেত্রে কেবল মাত্র একটা পিরিয়ডের ল্যাপ্লাস আগে বের করে নেব, বের করে নিয়ে তারপর ওই রেজাল্টটাকে এই ফর্মুলাতে ব্যবহার করলেই কিন্তু আমাদের মানে টোটাল যে সিগন্যালটা আছে ওইটার ল্যাপ্লাস পাওয়া যাবে। ইটস এ ফর্মুলা, এটা খেয়াল রাখবো আমরা। তো দিস ইজ প্রপার্টি 9। মডুলেশন নাথিং নিউ। এই যে কজ ওমেগা টি এবং সাইন ওমেগা টি গুণ দিলে, হ্যাঁ ওখানে যে প্রথমত এক্স এর ভিতরে এস প্লাস জি ওমেগা এবং এস মাইনাস জি ওমেগার এভারেজ হবে প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে যে এটারও এটা হলো বিয়োগফলের কে মানে জে জে বাই 2 দিয়ে গুণ দেবো আর কি। এটা নাথিং নিউ, একেবারে সিমিলার। তো ওই যে এটা এই দুটো রেজাল্ট এটা কাগজে লিখে সামনে রাখবা। দিস ইজ অলসো মডুলেশন প্রপার্টি। তো মনে রাখতে হবে যে অ্যাকচুয়াল মডুলেশন আসলে তোমার ইসেই লাগে। ঠিক আছে, মনে করো কমিউনিকেশনেই লাগে আর কি। এইখানে ল্যাপ্লাস দিয়ে মডুলেশনটা ফর্মুলা হিসাবে যদিও জেনে রাখি, আমি এটার এমন একটা ইউজ পাই নাই। ওকে, কেবল তোমার ইসের এটা ফোরিয়ারের জন্য এই মডুলেশন প্রপার্টিটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, এন্ড দ্য লাস্ট ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এটাকে আমরা বলছি ইনিশিয়াল এবং ফাইনাল ভ্যালু প্রবলেম। আচ্ছা, আমরা একটু বুঝে আসি এটা, ফিরবো আবার। তো ইনিশিয়াল এবং ফাইনাল ভ্যালু প্রবলেমটা হলো, প্রথমত আমাদের একটা ডেফিনেশন জানতে হবে দুইটা। এক নম্বর ডেফিনেশন হলো ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু বলতে বোঝায় x0, অর্থাৎ টি0 জিরোতে ভ্যালুকে ইনিশিয়াল ভ্যালু বলে। আর ফাইনাল ভ্যালু বলতে বোঝায় এক্স ইনফিনিটি, অর্থাৎ টি0 ইনফিনিটিতে ভ্যালু। এটা দুটো ডেফিনেশন। এখন ধরো তোমার একটা মানে এটা ফর হুইচ ফাংশন, এটা এক্স টি এর জন্য কিন্তু ডেফিনেশনটা দেওয়া হয়েছে যে এক্স টি এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে x0 আর এক্স টি এর ফাইনাল ভ্যালু হচ্ছে এক্স ইনফিনিটি। এখন মনে করো তোমার তোমার যদি বলা হয় যে ফাইনাল ইনিশিয়াল ভ্যালু বের করো, তাহলে এক্স টি জানা থাকলে টি এর জায়গায় 0 বসাই দিলেই পেয়ে যায়। নাথিং সারপ্রাইজিং, আই রিপিট। তোমার যদি বলে ইনিশিয়াল ভ্যালু বের করো, তাহলে সিম্পল, তুমি এক্স টি জানো, তা টি এর জায়গায় 0 বসাই দিয়ে ক্যালকুলেট করবা, করলে ইনিশিয়াল ভ্যালু হয়ে গেল। মানে ডেফিনেশন বোঝাচ্ছি আগে আর কি। আচ্ছা, ফাইনাল ভ্যালু যদি চাও তো ওকে, তাহলে টি এর জায়গায় ইনফিনিটি বসাই দিবা, বসাই দিলে যে ভ্যালু পাওয়া যাবে সেটার নামই ফাইনাল ভ্যালু। কিন্তু প্রবলেম হয় এক জায়গায়, সেটা হচ্ছে কখনো কখনো দেখা যায় এক্স টি জানা নাই কিন্তু তার ল্যাপ্লাস জানা, কিন্তু তোমার ইনিশিয়াল ভ্যালু এবং ফাইনাল ভ্যালু দরকার। অর্থাৎ এক্স টি এর ল্যাপ্লাস যে এক্সেস, তোমাকে বলা হচ্ছে এক্সেস ইজ গিভেন, এক্স টি গিভেন নাই। ওকে, এই অবস্থায় ইনিশিয়াল ভ্যালু বের করতে হবে, ইনিশিয়াল ভ্যালু বের করতে হবে অথবা ফাইনাল ভ্যালু বের করতে হবে, ফাইনাল ভ্যালু বের করতে হবে। তো একটা সাদামাটা উপায় তো আছেই নাকি। প্রথমে এক্সেস এর ইনভার্স বের করব, বের করে এক্স টি পেয়ে যাব, তারপরে আমি শুরুতে যা বলছি এক্স টি একবার পেয়ে গেলে কি করা যাবে, টি এর মান 0 বসালে ইনিশিয়াল ভ্যালু, ইনফিনিটি বসালে ফাইনাল ভ্যালু। কিন্তু এটা তো লং প্রসেস, কারণ এক্সেস এর ইনভার্স নেব আগে, ইনভার্স নিয়ে প্রথমে ছোট হাতের এক্স টি টাইম ডোমেনে বের করব, তারপরে ওই টি এর জায়গায় 0 বসালে ইনিশিয়াল ভ্যালু পাবো, ইনফিনিটি বসালে ফাইনাল ভ্যালু পাবো। ইটস এ লেন্থি প্রসেস। একটা সহজ সরল উপায় হলো থিওরেম, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু থিওরেম আর ফাইনাল ভ্যালু থিওরেম। তো থিওরেমটা কি, থিওরেমটা হলো যে তুমি যেহেতু এক্সেস জানো তাহলে এক্সেসই লিখে ফেলো আগে। আচ্ছা, লেখার পরে তুমি এটাকে এস দিয়ে গুণ দিবা, আর এইটা লিমিটিং ভ্যালু নেবা, দ্যাট ইজ লিমিট। যদি তুমি ইনিশিয়াল ভ্যালু চাও তাহলে তুমি লিখবে হচ্ছে এস টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ উল্টা, কিন্তু তুমি চাচ্ছ ইনিশিয়াল ভ্যালু কিন্তু লিখবে এস টেন্স টু ইনফিনিটি। আর যখন তুমি ফাইনাল ভ্যালু চাও তখন একই রকম ফর্মুলা, দ্যাট ইজ এক্স অফ এক্সেস লিখবা, কিন্তু লিমিট দিবা, এইবার লিমিট দিবা এস টেন্স টু 0, তার মানে উল্টা আর কি। খুব লাগে, এটা খুবই লাগে, বিশেষ করে কন্ট্রোল সিস্টেমে। মানে এটা স্টেডি স্টেট ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালু বের করার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট।
তাহলে আবার বলছি যে তোমার যদি বলা হয় যে তুমি এক্সটি জানো না কিন্তু তোমার ইনিশিয়াল ভ্যালু এবং ফাইনাল ভ্যালু থিওরেম দরকার, মানে in this situation you must use initial value theorem or final value theorem. You know the Laplace transform but you don't know the actual time function xt. If you know xs, multiply xs by s, then take the limit. হ্যাঁ, কোশ্চেন। স্যার ইনিশিয়ালের ক্ষেত্রে স্যার ইনফিনিটি কি জন্য হলো স্যার, ইনভার্স বলো স্যার। মানে এটা খুব ভালো ইয়ে আর কি। তো একটা জিনিস দেখো যে টি এর সাথে তোমার এস কিন্তু আসলে যে ওমেগা, এটা মাথায় রাখো আর কি। তাহলে টি এর সাথে ওমেগার রিলেশনটা কেমন? হ্যাঁ, তোমার এখানে ওমেগা ইজিক্যাল টু নর্মালি ওমেগা ইজিক্যাল টু 2 পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি মতো আর কি। তার মানে এটা কিন্তু ইনভার্স রিলেশন, জি একটা স্যার। বাড়লে আর একটা কমে। সো টি এর মান যখন তুমি জিরো বসাচ্ছ, মাইক বন্ধ করে দাও, সমস্যা নেই, মাইক বন্ধ করে দাও। যখন তুমি টি এর মান জিরো বসাচ্ছ তখন কিন্তু ইনফ্যাক্ট ওমেগার মান ইনফিনিটি বসাচ্ছ আর কি। আর ওমেগা এস এর মধ্যে কিন্তু আসলে ওমেগা আছে। রিয়েল পার্টটা যদি তুমি মানে কনভার্জিং ভ্যালুগুলোর জন্য যদি রিয়েল পার্ট কখনো জিরো বসাও তাহলে কি এস আর জি ওমেগা একই। এই জন্য যে সমস্ত ফাংশন কনভার্টস করে, ঠিক আছে, ওই সমস্ত ফাংশনে কিন্তু আসলে তোমার ফোরিয়ার আর ল্যাপ্লাসের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নাই, শুধু নোটেশনের ডিফারেন্স, একটা এস আর একটা জে ওমেগা, এই পার্থক্য। তো এই জন্য যখন ইনিশিয়াল ভ্যালু নেবো তখন এস এর মান ইনফিনিটি লিখতে হবে, আর যখন ফাইনাল ভ্যালু দেবো তখন এস এর মান জিরো লিখতে হবে। এটা যে প্রুফ আমি দিয়ে দিয়েছি এখানে, প্রুফটা দিয়ে দিয়েছে, খুব সহজ প্রুফ, যদি আমরা ওই যে ডিফারেন্সিয়াল প্রপার্টি থেকে সহজেই পাই। বাট তোমাকে রেজাল্টটা মনে রাখতে হবে ভালো করে। এই দুটো বক্সের মধ্যে দেখো উপরে লিখে দেওয়া আছে। একটা হলো যখন when we want initial value then limit s tends to infinity of what, of s into xs, and when we want final value, ঠিক আছে, take the same limit but s tends to 0 now, উল্টা, এর মাথায় রাখতে হবে। এবং ইনিশিয়াল ভ্যালু এবং ফাইনাল ভ্যালু জিনিসটা কি আশা করি বুঝতে পারছো। ইনিশিয়াল ভ্যালু মানে টি সমান জিরোতে ভ্যালু, আর ফাইনাল ভ্যালু মানে টি সমান ইনফিনিটিতে ভ্যালু। এন্ড মনে রাখতে হবে যে যদি টাইম ফাংশন জানা থাকে তাই তার এর দরকার নাই, তখন এই সরাসরি টি এর মান জিরো বসালে ইনিশিয়াল ভ্যালু পাবা, টি এর মান ইনফিনিটি বসালে ফাইনাল ভ্যালু পাবা। কিন্তু এক্স টি জানা নাই, তোমার জানা আছে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সএস, তখন ইনিশিয়াল ভ্যালু এবং ফাইনাল ভ্যালু থিওরেম দরকার হয়, রাইট? আচ্ছা, টাইমও শেষ, আমাদের প্রপার্টিগুলোও শেষ, আর নাই। ওকে, তাহলে আমরা এটা টিউটোরিয়ালের প্রচুর অঙ্ক দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এখানে বেশ কিছু ভালো ভালো অঙ্ক আছে। আচ্ছা, একটা বোধহয় আমাদের টিউটোরিয়ালের ওই ম্যাচিংটা হলো যে আমাদের কিন্তু থিওরি এখন পুরো ল্যাপ্লাস বাকি আছে এখনো, কিন্তু টিউটোরিয়াল ক্লাস স্লট মনে হয় মাত্র একটা বাকি আছে আমাদের, যতদূর আমি দেখতে পাচ্ছি আর কি। তো মেবি অন্য আরেকটা স্লট, ওই নর্মাল স্লট ছাড়াও অন্য অ্যাটলিস্ট আরেকটা স্লট আমাদের নিতে হবে আর কি। আমি পরের ক্লাসে আলোচনা করি এটা, ঠিক আছে, করে একটা স্লট বেশি নিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখে ফেলবো আর কি। কারণ এক্সাম্পল না দেখলে আসলে যতই বলি এগুলো ক্লিয়ার হবে না, ঠিক আছে। এই জন্য আমাদের তো আজকে 21তম ক্লাস, 22, 23, 24তম ক্লাসের মনে হয় একটা অংশ টিউটোরিয়াল হিসাবে নেওয়া লাগতে পারে আর কি। কারণ আমাদের তো নাই, মানে থিওরি যে পরিমাণ বাকি তাতে সিম্পলি ওই নর্মাল শুধু শনিবারের ওই টিউটোরিয়াল দিয়ে মনে হয় হবে না, কারণ আজকে স্যার অলরেডি 10। স্যার হ্যাঁ, স্যার বলছিলেন যে কোনো একদিন বৃহস্পতিবারে নিতে পারেন স্যার। হ্যাঁ, ওটা বলে দেবো, নেক্সট ক্লাসে আমি আলোচনা করবো না, এটা সমস্যা নেই। আজকে ওকে তো স্যার। টাইম ইজ ওভার, কিন্তু করতে হবে এটা মাথায় রাখো, কারণ হলো আমাদের তো মানে এগুলো একটু স্যাটিসফ্যাকশন আসবে না, আমার স্যাটিসফ্যাকশন আসবে না আমি যদি কিছু অঙ্ক না করাই দিই, বুঝতে পারছো? এই জন্য ফর মাই ওন স্যাটিসফ্যাকশন, আর তোমরা যাতে এটা সবগুলোই টিউটোরিয়ালের মধ্যে পাও, কারণ অঙ্ক না করলে তো তুমি থিওরি আসলে অতটা বুঝবা না, মাথায় ঢুকবে না আর কি। ওকে, এই জন্য